বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেনাবাহিনীর অন্যতম দাবি ছিল হেলিকপ্টার ক্রয়, যা বাস্তবায়ন করা হয়েছে, কেননা স্পেশাল মিশন হেলিকপ্টারের हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए। वीवर, बांग्लादेशी फौज ने हेलीकॉप्टरों की खरीदारी का टेंडर दे दिया। बांग्लादेश जो है बहुत जल्द अपनी एयरफोर्स में न्यू जो फाइटर जेट हैं और न्यू हेलीकॉप्टर हैं उनको ऐड करने वाला है। तो वीडियो वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেনাবাহিনীর অন্যতম দাবি ছিল হেলিকপ্টার ক্রয়, যা বাস্তবায়ন করা হয়েছে, কেননা স্পেশাল মিশন হেলিকপ্টারের সংকট বিদ্যমান ছিল, যে কারণে পার্বত্য অঞ্চলে মিশন পরিচালনা করতে হিমশিম খাচ্ছিল। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা এবং একই সঙ্গে হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদনও দেয়, যেখানে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বেল কোম্পানি থেকে 4টি হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো বেল 407 মডেলের স্পেশাল মিশন হেলিকপ্টার। প্রথমে 4টি হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিলেও পরবর্তীতে এর সংখ্যা আরও একটি বাড়িয়ে মোট 5টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীর মিশনে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে? বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরও 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 900 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে। একটানা 3 ঘন্টা আকাশে উঠতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি পর্যন্ত ওজন বহন করতে হবে। এছাড়াও ককপিট হতে হবে গ্লাস ককপিট, ফলে পাইলটের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। হেলিকপ্টারটি পরিচালনায় কমপক্ষে 2 জন পাইলট প্রয়োজন। এছাড়াও সঙ্গে থাকবে অতিরিক্ত হার্ড পয়েন্ট। মূলত এই কারণেই অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করবে। স্পেশাল মিশনের জন্য এই ধরনের মাল্টিরোল হেলিকপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে এয়ারফ্রেম লাইফ টাইম কত বছর হবে তা উল্লেখ করতে বলা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা কত বছর তা উল্লেখ করা হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর হেলিকপ্টার কমপক্ষে 40 বছর অপারেট করা সম্ভব। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। এছাড়াও আবহাওয়া মনিটরিং সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও টেন্ডারে উল্লেখ করা হয় নাইট ভিশন সক্ষমতা লাগবে। স্পেশাল মিশন পরিচালনা করার জন্য হেলিকপ্টার ক্রয় করলে অবশ্যই রাতে মিশন পরিচালনা করতে হবে। ইতালির অন্তত 2টি মিডিয়াম লিফট হেলিকপ্টার এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে AW139 হেলিকপ্টার অন্যতম। লিওনার্দোর তৈরি এই হেলিকপ্টার বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম ছিল, তবে সক্ষমতার দিক থেকে খুব বেশি আধুনিক ছিল না এবং এটির মূল্য ছিল 15 থেকে 16 মিলিয়ন মার্কিন ডলার। ইতালির তৈরি আরও একটি হেলিকপ্টার টেন্ডারে অংশগ্রহণ করেছিল, লিওনার্দোর তৈরি AW149 হেলিকপ্টার। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য 50 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার। বেশি মূল্য থাকার কারণে বাংলাদেশ এই হেলিকপ্টারটি ক্রয় করেনি। এই টেন্ডারে ইউরোপীয় দেশ ফ্রান্স অংশগ্রহণ করেছিল। দেশটির একাধিক হেলিকপ্টার থাকলেও M225 হেলিকপ্টার টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এই হেলিকপ্টারটি বিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং মূল্য সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যাপক কার্যকর। বিশ্বের অসংখ্য দেশ এই হেলিকপ্টার ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাহিদা পূরণ করতে সক্ষম ছিল। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য 40 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর আরও 2টি হেলিকপ্টার ছিল, যা মূলত হেভিওয়েট ক্যাটাগরির। এগুলো হলো ইতালির AW101 এবং ফরাসি NS90 হেলিকপ্টার। তবে আকাশচুম্বী মূল্য হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ক্রয় করেনি। বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী সবচেয়ে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনী 2030 সাল নাগাদ অন্তত অর্ধশত সামরিক ঘাঁটি নির্মাণ করবে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সঠিক, যা হবে প্রতিবেশী আগ্রাসী দেশ ভারতের জন্য উচিত জবাব। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রত্যেকটি অঞ্চলে সমানভাবে অ্যাক্টিভ থাকতে কাজ করছে। তাছাড়া প্রত্যেকটি অঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতি জানান দিতে দেশের 64 জেলায় নির্মিত হবে সেনানিবাস। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की आर्मी ने टेंडर दिया है हेलीकॉप्टरों को बाय करने का। इंशाल्लाह बांग्लादेश की फिजाइया में बहुत ही ज्यादा जदीद तरीन मॉडर्न किस्म के हेलीकॉप्टर जो हैं बहुत जल्द ऐड होंगे और बांग्लादेश की आर्मी
बहुत ही ज़्यादा कोशिश कर रही है दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट और हेलीकॉप्टरों को अपनी एयरफोर्स में ऐड करने की। बांग्लादेश की गवर्नमेंट भी साथ देगी, बांग्लादेश की आर्मी का। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।